আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা। আজকের এই কেকটা আমি বেস হিসেবে নিয়েছি চকলেট ক্যারামেল ফ্লেভার্ড একটা স্পঞ্জ কেক। মাঝ বরাবর 2 স্লাইস করে কেটে বোর্ডে সেট করে নিয়েছি এবং স্পঞ্জ কেকের অন্যতম প্রধান উপাদান সুগার সিরাপ দিচ্ছি। তারপর পাইপিং ব্যাগের মাধ্যমে মাঝের লেয়ারে ক্রিম দিচ্ছি এবং যথারীতি ক্রিমগুলোকে সমান করে দিচ্ছি। এবার স্পঞ্জ কেকের দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিচ্ছি এবং এই লেয়ারেও সুগার সিরাপ দিচ্ছি। এবার বোর্ডটা কেকের 4 সাইডে যে অংশটুকু বের হয়ে আছে বোর্ডটার, সেটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এবার প্রথমে কেকের চারদিকে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দিচ্ছি। ক্রিম বেশি চাইলে আমি এই যে গ্যাপগুলো রেখেছি ক্রিমের ফাঁকে ফাঁকে দেখতে পাচ্ছেন, সেটা না রেখে পুরোটা ক্রিম দিয়ে ফিল করে দিতে হবে আর প্যালেট নাইফ দিয়ে সমান করে দিচ্ছি। এবং একইভাবে কেকের উপরেও ক্রিম দিয়ে সমান করে দিয়েছি, যেটার ভিডিওটা দেখাচ্ছি না, বেশি লম্বা হয়ে যাবে সেই কারণে, এবং যতটা সম্ভব সমান করে দিয়েছি। এবার কেকের ওপরে এবং চারদিকে এমন অলিভ গ্রিন কালারের ক্রিম এলোমেলোভাবে একটু করে লাগিয়ে দিচ্ছি। আর এই অলিভ গ্রিন কালার, নর্মাল গ্রিন যেটা, গ্রিন কালারের সাথে সামান্য পিঙ্ক অথবা রেড, এই দুটা কালারের যে কোনো একটা মিক্স করলেই দেখবেন এরকম একটা অলিভ গ্রিন বা মস গ্রিন টাইপের একটা কালার চলে আসবে। তারপর আবার ক্রিমগুলোকে সমান করে দিচ্ছি প্যালেট নাইফ দিয়ে এবং ফাইনাল লুকটা কিছুটা এমন এসেছে, সাদা আর সবুজের একটা শেড টাইপ। এবার একটা নজেলের নিচের দিকটা দিয়ে কেকের উপরে এরকম মার্ক করে নিচ্ছি। এখানে আমি 3টা মার্ক করেছি। এই মার্কগুলো মূলত ফুল সেট করার জন্য, আমি কেকের উপরে ফুল কোথায় বানাবো সেজন্য এই মার্কটা চারদিক দিয়ে আমি পাপড়িগুলো বানিয়ে নেব। এবার একটা 1 to 4K রোজ নজেল দিয়ে মার্ক করা এই দাগ বরাবর এমন ছোট ছোট পাপড়ি বানিয়ে নিচ্ছি। আর পাপড়িগুলো বেশ অনেকগুলো দিচ্ছি, ছোট ছোট করে বেশ অনেক কয়টা পাপড়ি দিয়ে নিচ্ছি। এবং আমি ফুলটা সম্পূর্ণ সাদা ক্রিম দিয়ে করছি। দেখুন, প্রথমে একটা লেয়ার পাপড়ি দিয়েছি এবং সেই প্রথম লেয়ারের উপরে আরও একটা লেয়ার পাপড়ি দিয়ে বানিয়ে দিচ্ছি এবং এটাতেও সাদা ক্রিম ইউজ করছি এবং সেম নজেল ইউজ করছি। আর চেষ্টা করবেন নিচের যেই লেয়ারটা পাপড়ির, সেটার থেকে কিছুটা ছোট করে উপরের লেয়ারটা দিতে। এবং একইভাবে আরও একটা লেয়ার দিচ্ছি, মানে একটা ফুলে আমি 3টা লেয়ারের পাপড়ি বানিয়ে নিয়েছি এবং যথারীতি এটাও দ্বিতীয়টার থেকে কিছুটা ছোট, মানে একদম নিচে যে লেয়ারটা সেটা সব থেকে বড় পাপড়ি হবে, তার উপরেরটা কিছুটা ছোট হবে আর তার উপরেরটা একদম ছোট। এভাবে বানিয়ে নিয়েছি এবং একইভাবে মানে একই প্যাটার্নে আমি বাকি আরও 2টা ফুল বানিয়ে নিয়েছি দুই পাশে। আর সাইডে আমি 5 পাপড়ির যে ছোট ছোট ফুল হয় এমনি নর্মাল এই 1 to 4K নজল দিয়ে আমি করেছি এটা, দেখুন সে ছোট ফুল বানিয়ে নিচ্ছি এবং এটাও সাদা ক্রিম দিয়ে করছি। মূলত আজকের কেকটা সম্পূর্ণ আমি সবুজ আর সাদা থিমেই করতে চাচ্ছি। এবার যেই সবুজ ক্রিমগুলো ছিল সেটার ভিতর সামান্য পরিমাণ হলুদ কালার মিক্স করে একটু লাইট করে নিয়েছি কালারটা, আর সেই ক্রিমটা দিয়েই ফুলগুলোর মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটার ভিতরে এরকম চিকন প্যালেট নাইফ যেগুলো দিয়ে কেকের উপরে পেইন্টিং করে, সেই প্যালেট নাইফ দিয়ে একটু মানে ওই গ্যাপটা পূরণ করে দিচ্ছি। আর ওই ক্রিমের উপরে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে উপরে একটা নর্মাল ফুলের ভিতরের রেণুর যে অংশটা যেমন অনেকটা খাঁজ কাটা টাইপের থাকে, মানে একটা টেক্সচার থাকে, সেই রকম একটা লুক দেওয়ার চেষ্টা করছি। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং এই সেম ভাবে বাকি 2টা ফুলেও করে নিচ্ছি। এবার একটা রাইটিং নজেলের মাধ্যমে হলুদ কালারের ক্রিম দিয়ে এই যে ভিডিওতে দেখানো উপায়ে এই ফুলের রেণু বানিয়ে নিচ্ছি। দেখুন, ভিতরে যে সবুজ ক্রিমটুক দিয়েছি সেই ক্রিমের চারদিক দিয়ে একটু একটু করে ছোট ছোট করে রেণুর মতো বানিয়ে নিচ্ছি। আর এখানে আমি রাইটিং নজল নাম্বার 2 নিয়েছি। আপনারা যদি রাইটিং নজল নাম্বার 1 নেন তাহলে আরো সুন্দর হবে আমার মনে হচ্ছিল, যেহেতু আমি নিয়ে ফেলেছি অলরেডি তাই আর চেঞ্জ করিনি। রেণুটা বানানো হয়ে গেছে
এবার পাতা ছাড়া ফুলগুলোকে কেমন ফাঁকা ফাঁকা লাগছিল কেকটা। যতই সবুজ কেক হোক, পাতার একটা আলাদা শেপ না দিলে ফুলের সাথে কেমন জানি ফাঁকা লাগে। তাই এখানে এরকম এই সেম প্যালেট নাইফ দিয়েই আমি ছোট ছোট পাতা বানিয়ে নিচ্ছি ক্রিম দিয়ে। আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন। আর সেই সেম প্যালেট নাইফ দিয়ে কেকের নিচে এই পাতার মতো করে একটু করে অ্যাঙ্গেল করে করে বর্ডারের মতো বানিয়ে নিচ্ছি। এবার ক্রিমের কাজ আমার মোটামুটি শেষ, মোটামুটি বলতে একবারেই শেষ ক্রিমের কাজ। এবার লাস্ট ফিনিশিং হিসেবে দিচ্ছি সুগার পার্লস। এখানে আমি ছোট বড় মিক্স সাদা সুগার পার্লস ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি চারদিকে। প্রথমে ভাবলাম হলুদ দিব বা গোল্ডেন, কিন্তু মনে হলো যে না, সাদা ফুল সবুজের উপরে সাদা পার্লসটাই মানাবে, সেজন্য সাদাটাই দিলাম। আর অবশেষে রেডি হয়ে গেল এই কেকটা। আমার কিন্তু বেশ ভালো লেগেছে কেকটা, মানে সবুজ আর সাদা একটা স্নিগ্ধ ভাব আছে কেকটার ভিতরে। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আজকে এই পর্যন্তই থাক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।